হতে আমরা রাষ্ট্রকে বলেছি মানবিক হতে, আমরা রাষ্ট্রকে বলেছি অধিকারহীন মানুষের পাশে দাঁড়াতে, আমরা রাষ্ট্রকে বলেছি দুর্নীতি বন্ধ করতে, আমরা রাষ্ট্রকে বলেছি অপচয় বন্ধ করতে। এই দুর্নীতি এবং অপচয় যদি বন্ধ করা যায়, এই বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জন্য টাকা বরাদ্দ করতে টাকার অভাব হওয়ার কথা নয়। আপনারা ছিদ্র বন্ধ করুন, দুর্নীতির ছিদ্র বন্ধ করুন, অপচয়ের ছিদ্র বন্ধ করুন। এই বাংলাদেশে একটা মানবিক দায়িত্ব পালন করবার জন্য রাষ্ট্রের টাকা থাকবে না, এর চেয়ে দুঃখের, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? এই যে জুলাই অভ্যুত্থানের গর্ব করেন আপনারা, জুলাই অভ্যুত্থানের সরকারি হিসেবে 840 জনের মধ্যে মৃত্যু হয়েছে, তার মধ্যে 821 জনের তথ্য দেখে দেখা গেছে এখানে প্রায় 136 জনের মতো মৃত্যুবরণ করেছে রাজনৈতিক শিশু। এবং এই শিশুদের মধ্যে 80% শিশু ছিল রাস্তার শিশু। এই শিশুদেরকে স্কুলে যাওয়ার অধিকার থেকে আগের সরকার বঞ্চিত করেছে। এই শিশুদের মধ্যে আমরা খুঁজতে দেখবো অনেক প্রতিবন্ধী শিশু আছে। এই শিশুদের যে কোমল হাত, যেই হাতে পেন্সিল ধরার কথা ছিল, যেই হাতে কলম ধরার কথা ছিল, সেই হাতে সমাজ শিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়েছে। আর আপনারা শিক্ষকরা শিক্ষার থালাটাকে ছুঁড়ে ফেলে সেই হাতে তাদেরকে কলম, সেই হাতে পেন্সিল ধরাবার জন্য তাদেরকে সহায়তা করছেন। ফলে ভিক্ষুক থেকে মর্যাদা সম্পন্ন মানুষ বানানোর জন্য যে মানুষগুলো আপনারা কাজ করছেন, তারা আজকে তাদের ন্যূনতম দায়িত্ব রাষ্ট্র যেন পালন করে, সেই জন্য আজকে রাস্তায় বসে আছেন। এখানে যে সচিবালয় আছে, সচিবালয়ের সচিবদের কি একটুকু লজ্জা হয় না? এই প্রচন্ড গরমের মধ্যে, রোদের মধ্যে বসে আছেন, একটু করে বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ভিজবেন, একবার রোদকে ঘুরবেন, একবার বৃষ্টিতে ভিজবেন, কিন্তু তার চেয়েও বড় প্রতিদিন অভাবের আগুনে পড়ছেন আর অপমানের জ্বালায় দগ্ধ হচ্ছেন। স্কুল করেছো, একটা স্কুল করেছো, যে তোমার বেতনও নাই, তোমার স্বীকৃতিও নাই, এই কাজ করার দরকার কি? তারপরেও বুকের মধ্যে তো মায়া, বুকের মধ্যে একটু কষ্ট লাগে। যখন একটা প্রতিবন্ধী শিশুকে দেখি তখন বলে, আহারে এই বাচ্চাটা তো আমারও হতে পারছে, এই বাচ্চাদের প্রতি কেউ কি দায়িত্ব পালন করবে না? এই বাচ্চাটাকে কি গভীর মমতায় তার মুখটা কেউ ফিরে দেবে না? এই বাচ্চাকে কেউ শেখাবে না যে কেমন করে বসতে হয়, কেমন করে লিখতে হয়, কেমন করে কথা বলতে হয়, কেমন করে ছবি আঁকতে হয়, কেমন করে গান গাইতে হয়, কেমন করে হাঁটতে হয়? কেউ কি এটা করবে না? এই করার দায়িত্বটা রাখবে। একটা দেশে অনেক সময় বলে যে 10% মানুষ, কত মানুষ প্রতিবন্ধী হতে পারে। ধরুন প্রতিবন্ধী হলো না, 1% মানুষের যদি 1% মানুষের প্রতি রাষ্ট্রনীতি দায়িত্ব থাকবে না। রাষ্ট্র তো সকল মানুষের রাষ্ট্র। বৃষ্টি হলে যেমন সবার উপরে বৃষ্টি পড়ে, রোদ হলে যেমন সবাইকে গরম লাগে, কিন্তু বৃষ্টি হলে যার ঘর সুন্দর তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না। গরম হলেও যার ঘরে এসি লাগানো তার গরম লাগে না। তার মানে প্রকৃতি সবাইকে সমান একভাবে দিলেও এই সমাজ একটা বৈষম্য তৈরি করে দিয়েছে। যাদের টাকা আছে তাদের গরম লাগে না, যাদের টাকা আছে তাদের গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না। ঠিক তেমনি তাদের সন্তানরাও হয়তো কখনো কষ্টে থাকে না, কিন্তু তাদের টাকা নাই, তারা রাষ্ট্রের জন্য টাকার জোগান দেয়। এই বাংলাদেশে 4 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করে আমার কৃষক। এই বাংলাদেশে $35 বিলিয়ন গার্মেন্টস দ্রব্য রপ্তানি করে আমার গার্মেন্টস শ্রমিক। এই বাংলাদেশে 3.5 লক্ষ কোটি টাকার উপরে তারা পরোক্ষ কর দেয় আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সকল মানুষ। একজন ভিক্ষুকও ট্যাক্স দিতে বাধ্য হয়। সে সারাদিন যদি ভিক্ষা করে 200 টাকা রোজগার করে, সেই ভিক্ষার টাকা নিয়ে যখন চাল কেনে, চিনি কেনে, কিংবা একটা চা খায়, তখনও সে ট্যাক্স দেয়। 200 টাকা ভিক্ষা করে রোজগার করলেও সরকার তার কাছ থেকে 30 টাকা ট্যাক্স নেয়।